আজ বোনকে কাঁঠালের বিচি দিয়ে পোলট্রি মুরগির মাংস রান্না করে খাওয়ালাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজ পোলট্রি মুরগির মাংস দিয়ে কাঁঠালের বিচি রান্না করব। তো বাসায় একটু মুরগি নেই, তো চলে যাচ্ছি দোকানে মুরগি আনার জন্য। তো এই তো একটা পোলট্রি মুরগি নিয়ে চলে আসলাম বাসায়। তো এখন মুরগিটাকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পোলট্রি মুরগির গায়ে কিন্তু অনেক পরিমাণ ময়লা থাকে, আমি কলপাড়ে নিয়ে ধুয়ে একদম দেখেন সাদা বানায় ফেলাই দিছি। তো সাদা বানাই এখন এই তো কেটে নিচ্ছি। আর মুরগি খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, কিন্তু এই যে কাটতে যে আমার কাছে এত ঝামেলা লাগে, তারপরেও কেটে নিচ্ছি। তো সুন্দরভাবেই কেটে নিচ্ছি পিস পিস করে আর কি। তো এই তো মুরগি কাটাও হয়ে গেছে। এখন এই তো কতগুলা কাঁঠালের বিচি নিয়ে নিছি, এইগুলো এখন কাটতে হবে। কাঁঠালের বিচিও তো পরিষ্কার করতে অনেক ঝামেলা। তারপরে এই যে কিছু চিংড়ি মাছ বের করে নিছি, একদম ছোট ছোট চিংড়ি মাছ। এগুলো বেগুন দিয়ে চচ্চড়ি করবো হাতে মাখিয়ে। তো এই তো এখন কাঁঠালের বিচিগুলো সুন্দরভাবে বটি দিয়ে ছিলে নিচ্ছি। তো এভাবে ছুলে তারপরে আমি ঘষে একদম সাদা বানায় ফেলবো। তো 20 মিনিট ভিজিয়ে রাখছিলাম। এখন এই যে আমরা একটা মাটির মালসা বলি, মালসায় দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে ঘষে একদম সাদা বানায় ফেলবো। তো আমার কাছে এইভাবে ইজি লাগে। কেউ কেউ আবার বটি দিয়েও চলে, কিন্তু আমার কাছে ওইভাবে আমি পারি না। এই তো কাঁঠালের বিচিগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম, মাংসও ধোয়া হয়ে গেছে। এখন এই তো কড়াই বসিয়ে দিছি, তেল দিয়ে দিলাম সয়াবিন তেল, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এই তো বাটা মশলা, আদা বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, তারপরে লবণ, হলুদের গুঁড়া দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে এর মধ্যে কিছু দারচিনি, এলাচ, তারপরে তেজপাতা দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। যত মশলা কষানো হয় মুরগির মাংস খেতে কিন্তু ততই একটু বেশি স্বাদ হয়। তো এই তো মুরগির মাংস দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে এর মধ্যে সেই কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। দিয়ে এই তো রান্না করে নিব। আমি কিন্তু একটু পানি দিইনি। তো এই পানি দিয়েই কষানো হয়ে গেছে। তো এখন একটু ঝোল দিয়ে দেবো। তো একটু ঝোলের পানি দিয়ে এদিকে এই তো হাতে মাখিয়ে রান্না করব চচ্চড়িটা আর কি। তো মরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হলুদ লবণ দিয়ে এই তো সুন্দরভাবে হাতে মাখিয়ে বেগুনগুলো দিয়ে দেবো। তো এভাবে হাতে মাখানো তরকারি কিন্তু অনেক বেশি মজা হয়। আরও ছোট চিংড়ি মাছ দিয়ে এভাবে বেগুন রান্না করলে অনেক বেশি মজা হয়। তো মাখিয়ে নিলাম, এই তো পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। এ ফাঁকে কিন্তু আমি এই যে মুরগির মাংসটাও নামিয়ে নিছি। তো বলক চলে এসেছে, একটু নেড়ে দিলাম। আর এদিকে এই তো মুরগির মাংসটা নামিয়ে নিছি, দেখেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আর কাঁঠালের বিচি দিয়ে এভাবে মুরগির মাংস রান্না করলে অনেক বেশি মজা হয়। আর এই তো আমার চচ্চড়ি রান্নাটা হয়ে গেছে, আসলে চচ্চড়িও অর্ধেক পরিমাণ পড়ে গেছে। তারপরে এই তো দেখেন মাশাআল্লাহ যেটুকু রয়েছে তবে সবারই হয়ে যাবে। আর এই তো এখন বোনদের খেতে দিছি। সবাই তো বলতেছিল মুরগির মাংসর চেয়ে কাঁঠালের বিচিগুলোই বেশি মজা লাগতেছে। তো মাংসের ভিতর তো কাঁঠালের বিচিগুলো তুলে তুলে নিচ্ছিল। তো আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।